দেখুন দেখুন আজকে এটি কি ফল, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন। এবং কি এই মাছটির নাম আমি আমার আম্মু থেকে জিজ্ঞেস করবো, ততক্ষণ আপনাদের কাছে 5 সেকেন্ড টাইম দিলাম। এই যদি মাছটির নাম বলতে পারেন তাহলে আপনারা অবশ্যই অনেক মাছ খেয়েছেন এরকম। দেখুন আমার আম্মু সরিষা বাটাটা বেটে নিচ্ছে, কারণ এটি বাংলাদেশের জাতীয় মাছ দিয়ে রান্না করবে। আমার আম্মু সরিষাগুলো বেটে নিচ্ছে। দেখুন আমার আম্মু হলুদ মরিচের গুঁড়ো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, এটা গুঁড়া যে এজন্য গুঁড়াটা ভিজিয়ে রাখছে, ওইটা দিয়ে রান্না করলে ভালো হয়। দেখুন আমার আম্মু ইলিশ মাছগুলো কিভাবে কাটছে। দেখুন আমিষটা কিভাবে ফেলছে, মাছের আমিষ। অনেক আওয়াজ হচ্ছে, এগুলো কি শক্ত নাকি? আপনারা কি চান, আপনারা বলতে পারবেন এগুলো কি শক্ত নাকি শক্ত না? অবশ্যই এটা মাছটা পেটের দিক দিয়ে আগে হালকা করে একটি পচে দেবেন, নয়তো ভিতরে একটি জিনিস দেখাও। দেখুন কিভাবে পাল্লাগুলো মাছ করছে, এবং কি দেখুন আমিষগুলো ফেলে দিয়েছে, একটা বাড়িতে আমিষগুলো নিয়েছে। গাইস মাছ সবগুলো কেটে ফেলেছে, 3টি মাছে এতগুলো পিস, তাহলে ভেবে দেখুন তো একটি মাছে কতগুলো পিস হতে পারে। দেখুন আমার পেঁয়াজটা প্রথমে ধুয়ে নিল, এবার এদিকে কাটবে। এই দেখুন একসাথে এতগুলো পিস করছে। ভাবুন যদি মা যদি এটি না পারতো তাহলে মায়ের হাত কেটে যেত, কত বড়। দিল তেল, আমার পেঁয়াজগুলো লাড়া দিচ্ছে। দিচ্ছে সরিষা বাটা, সেই যে হলুদ মরিচগুলো ভিজিয়ে রেখেছিল লবণ দিয়ে, সেগুলো এখন দিয়ে দিল। এর কারণে আর হলুদ মরিচ আর লবণ দিতে হবে না, পানি দিয়ে দিল। মশলাটা যখন কষিয়ে যাবে, তিলগুলো যখনই উপরে উঠবে তখনই মাছগুলো আপনারা দিয়ে দেবে। আমার 1 2 3 4 নম্বর টাকা দিল, এবার দিল 5, এবার যে 6, এবার এই যে দিল 7। দেখুন মাছগুলো আম্মু কিভাবে রান্না করছে। মাছগুলোকে আগের মতো মাছের চিহ্নই দেখা যাচ্ছে না, এখন উল্টো মশলা হয়ে গিয়েছে, মাছের সাথে অনেক তাড়াতাড়ি মশলা লেগে গিয়েছে, এখন ঝোল হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছে। দেখুন এখন নাড়া দিচ্ছে। দেখুন মাছটা কেমন হলো, সরিষা ইলিশ। সুন্দর হয়েছে নাকি বলবেন, যদি আপনাদের যদি সুন্দর লাগে তাহলে আমাদের রেসিপিটিকে শেয়ার করে দেবেন। আমি ধন্যবাদগুলো দিয়ে দিল। সরিষা ইলিশ কেমন হলো দেখতে বলবেন।